যে একজন আরেকজনের প্রতি আন্তরিক থাকবেন। হয়তো দুজনেরই বাধ্যবাধকতা তো অবশ্যই আছে এবং সেখানে অনেক বিষয় মিল হবে, অনেক বিষয়ে মিল হবে না। এটা বুঝার পরেও দুইজন যদি দুইজনের প্রতি এক ধরনের যেটা বলছিলাম আন্তরিকতা থাকে, তাহলে আমি বলবো যে এই সাক্ষাৎটা সফল হয়েছে। ভারত এতদিন পর্যন্ত ৭.৫ মাস পর্যন্ত আমাদের প্রধান উপদেষ্টার সাথে দেখা করে নাই, অথবা এবং এবং বোধহয় একবার বোধহয় ওনাদের ফোন আলাপ হয়েছিল এবং সেটাই ব্যাস। আরেকটা জিনিস দেখেন যে আজকে কিন্তু শেখ হাসিনা যদি আজকে ফেরত আসতো, ধরেন ৭.৫ মাস, তাহলে তো মোদির সাথে সাথেই শেখ হাসিনার সাথে দেখা করতো। আমাদের প্রধান উপদেষ্টা আহ, ভারতের ক্যান্ডিডেট নন, ভারতের মনোনীত প্রার্থী নন, বরং সেই জন্য ভারতের জন্য তিনি ইন এ ওয়ে চক্ষুশূল ছিলেন। সেখান থেকে তার সাথে যে মিটিংটা হয়েছে, এটা বাংলাদেশের জন্য, বাংলাদেশের বিপ্লবের জন্য বা অভ্যুত্থানের জন্য একটা বড় বিজয় বলতে পারে। আমি এটা মনে করি যে যে কোনো দেশের ভিতরে আপনার এই ধরনের ঘটনায় দুই ধরনের মতামত থাকে। একটা মতামত থাকে হচ্ছে যে আপনার কূটনৈতিক সংযোগের পক্ষে, আরেকটা থাকে হচ্ছে গিয়ে যুদ্ধ বিগ্রহের পক্ষে বা তাকে ঝামেলা দেওয়ার পক্ষে। একটা থাকে রক্ষণশীল, একটা থাকে অপেক্ষাকৃত উদারপন্থী। আমি কিন্তু মানে দিল্লির ক্ষেত্রে বলবো অপেক্ষাকৃত। হ্যাঁ, তো তাহলে এখন আমার মনে হয় যে এখানে যারা আসলে শান্তিকামী, মানে যারা আসলে একটা কিছু রেপ্রশমা চাচ্ছেন, দুটো দেশের মধ্যে একটু হলেও সংযোগ হোক এবং একজন আরেকজনের কথা চাক, যারা চাচ্ছেন তারা জয়ী হয়েছেন, অথবা আমরা বলতে পারি যে নরেন্দ্র মোদী সেই দিকে প্রথম পদক্ষেপ নিয়েছেন। আমার একটা ব্যক্তিগত মতামত হচ্ছে, আমার অভিজ্ঞতার মাধ্যমে, যে একটা মিটিং দিয়ে আসলে কিছুই বোঝা যায় না, বিশেষ করে এই ধরনের অবস্থায় যখন আমাদের সম্পর্কটা একটা বিশাল পরিবর্তন হয়ে গেছে। দুই দেশের সরকার এক ধরনের, মানে দিল্লি অন্তত ঢাকার প্রতি বিরোধী ভাবাপন্ন। সেই অবস্থায় হ্যাঁ, আপনি যেভাবে আপনার অনুষ্ঠানের কথা বলেছেন যে বরফ গলতে শুরু করেছে, প্রথম পদক্ষেপ হয়েছে, একজন আরেকজনের কথা শুনেছেন। আমার মনে হয় যে এখানে আমাদেরকে যে জিনিসটা দেখাটা সবচেয়ে বড় দরকার, সেটা হচ্ছে যে আমাদের প্রধান উপদেষ্টা ভারতের প্রধানমন্ত্রীর সাথে একটা ব্যক্তিগত আস্থার বা বিশ্বাসের, বা যে একজন আরেকজনের প্রতি আন্তরিক থাকবেন। হয়তো দুজনেরই বাধ্যবাধকতা তো অবশ্যই আছে এবং সেখানে অনেক বিষয় মিল হবে, অনেক বিষয়ে মিল হবে না। এটা বুঝার পরেও দুইজন যদি দুইজনের প্রতি এক ধরনের যেটা বলছিলাম আন্তরিকতা থাকে, তাহলে আমি বলবো যে এই সাক্ষাৎটা সফল হয়েছে। কারণ আমি এই এই একটা মিটিং এর মাধ্যমে কোনো কিছুই অর্জনের চিন্তা আমরা কেউই করি নাই। আমরা জানি যে সবাই একদম কুমড়োর মতো আমাদের মানে ভারতের আমরা যদি গণমাধ্যমের একটা বিরাট অংশ দেখি, তারা তো সারাক্ষণ বাংলাদেশের উপরে এবং বাংলাদেশকে আপনার ডেমোনাইজিং এর মধ্যে, তাকে শয়তান বানানোর মধ্যে, তাকে তাকে সে 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 অপচেষ্টা চালাচ্ছে এটা বানানোর জন্য, যেমন ধরেন জঙ্গি রাষ্ট্র বানানোর জন্য নানান ভাবে তারা তো নানান ধরনের প্রচার করে থাকে। সেটার প্রেক্ষাপটে যখন নরেন্দ্র মোদীর সাথে, আপনি তো জানেন যে কিছুদিন আগে বলছিল যে আমাদের বিলোনিয়া ওখানেও অ্যাটাক করা হবে, তো এরকম যখন একটা আগ্রাসী ভাব থাকে, সেটার পরিপ্রেক্ষিতে আমি বলবো যে আজকের এই মিটিংটা অবশ্যই একটা বড় মানে পজিটিভ জিনিস হয়েছে এবং আমরা ভবিষ্যতের দিকে তাকাবো। প্রতিটা বিষয় যে কথাগুলো বলা হয়েছে, আমার মনে হয় একজন আরেকজনের বিষয় বলে গেছে। কোনো বিষয়ই আমরা আলাপ করতে পারি যে প্রত্যেকটা বিষয় নিয়ে, সেটা আমি পরের বার করতে চাই। তো আপাতত আমি বলতে চাই যে আমার মনে হয় যে একজন আরেকজনের কথা বলে গেছে,
কেউ কারো ব্যাপারেই এগ্রিমেন্ট বা সম্মতি দেখায় নাই, কিন্তু এটা কূটনীতির পক্ষে, ভারতের পক্ষে আমি মনে করি যে ভারতের কূটনৈতিক যারা চাচ্ছিল সংযোগ, তাদের পক্ষে একটা ভালো কাজ হয়েছে এবং বাংলাদেশের জন্য এটা একটা অগ্রগতি। বাংলাদেশের প্রধান উপদেষ্টা কয়েকদিন আগে চীনে যেটা বলেছেন, তারপরে চীনের পরেই উনি তো আগে বলেছে ভারতেই যেতে চেয়েছিলেন। ভারত এতদিন পর্যন্ত 7.5 মাস পর্যন্ত আমাদের প্রধান উপদেষ্টার সাথে দেখা করে নাই, অথবা এবং এবং বোধহয় একবার বোধহয় ওনাদের ফোন আলাপ হয়েছিল এবং সেটাই ব্যাস। আরেকটা জিনিস দেখেন যে আজকে কিন্তু শেখ হাসিনা যদি আজকে ফেরত আসতো, ধরেন 7.5 মাস, তাহলে তো মোদির সাথে সাথেই শেখ হাসিনার সাথে দেখা করতো। বা আজকে যদি অন্য কেউ যদি আসতো, ধরেন 7.5 মাসে, ধরেন কথার কথা যে হয়তো বা ধরেন, এবং অনেক অনেক চেষ্টার পরে এই বৈঠকটা হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে, তারা চাননি তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। সেই হিসাবে বাংলাদেশের জন্য এটা একটা, আমি মনে করি যে এটা একটা অগ্রগতি হয়েছে। জি, আপনি কি যেন বলতে চেয়েছিলেন, যে আরেকটা কিছু বলতে চাইছিলেন যে হাসিনা যদি হতো তাহলে মোদির সাথে সাথে দেখা করতো। না, হাসিনা আমি বলতে চেয়েছিলাম, আমি এটা বলতে আটকে গেলাম আর কি, নিজেকে আটকাইলাম। আপনি যদি জানতে চান, আমি ভাবলাম যে এটা বলি যে জেনারেল ওয়াকার যদি 7.5 বছর বাচ্চার মধ্যে আসতো অ্যাজ দ্য হেড, তো তাহলে আসলে কি করতেন। কারণ আমি যদি মনে করি যে দিব্যেন্দু ত্রিবেদী যেরকম ভাবে বলতেছেন, তাহলে উনিও ওইটাতেও খুশি হইতেন, উনি ওইভাবে দেখা করতেন। কিন্তু এই দেখাটা সেই দিক দিয়ে যে যেখানে আমি যেটা বলতে চাচ্ছি যে প্রধান উপদেষ্টা, আমাদের প্রধান উপদেষ্টা ভারতের ক্যান্ডিডেট নন, ভারতের মনোনীত প্রার্থী নন, বরং সেই জন্য ভারতের জন্য তিনি ইন এ ওয়ে চক্ষুশূল ছিলেন। সেখান থেকে তার সাথে যে মিটিংটা হয়েছে, এটা বাংলাদেশের জন্য, বাংলাদেশের বিপ্লবের জন্য বা অভ্যুত্থানের জন্য একটা বড় বিজয় বলতে পারে।